দেবলীনা এবং মেঘাকে শায়েস্তা করার জন্য ওদের হাত পা বেঁধে চেয়ারের সঙ্গে ওদেরকে জিম্মি করে রেখে ওদেরই সামনে ওদেরকে সাক্ষী রেখে এবার কুসুম এবং আয়ুষের 4 হাত এক করলো রাজশেখর গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক পর্যায়ে কুসুমের চালাকির খাতিরে যখন কিনা মেঘা ধরা পড়ে যায় এবং মেঘা এবং দেবলীনাকে যখন কিনা অনুশ্রী এবং কুসুম মিলে এক পর্যায়ে জিম্মি করে ফেলে এবং ঈশান যখন কিনা ওদের দুজনকে ধরে বেঁধে চেয়ারের সঙ্গে বসিয়ে রাখে, ঠিক সেই মুহূর্তেই রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে আমি আর কোনো মতে দেরি করতে চাই না শুভ কাজে। আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি যে গাঙ্গুলি পরিবারের রক্ষা কবচ এবং গাঙ্গুলি পরিবারকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে যদি কেউ রক্ষা করতে পারে সেটা হলো গিয়ে একমাত্র আমাদের জাদুকর কুসুম, এবং কুসুমকে ছাড়া আমাদের গাঙ্গুলি পরিবার অসম্পূর্ণ, এবং এই পরিবারটাকে পূরণ করার জন্য একমাত্র আমার ছেলের জন্য যোগ্য বউ, যোগ্য জীবনসঙ্গী যদি কেউ হয়ে থাকে তাহলে আমি বলবো ইন্দ্রাণী। ও হলো গিয়ে আমাদের কুসুম, আমাদের জাদুঘর, এবং ওর মতন একটা মেয়েকে আমি কোনো মতে হাতছাড়া করবো না। তাই গোটা জীবনের জন্য আমাদের গাঙ্গুলি পরিবারকে সমস্ত ধরনের ঝড়ঝাপটা বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য আমি আজ এই বিয়ের আসরেই এই লগ্নে ওদের 4 হাত এক করে দিব। আয়ুষ, আমি আশা করবো যে তোমার নিশ্চয়ই কোনো রকম কোনো আপত্তি নেই। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে না বাবা, তোমাদের যদি সম্মতি থাকে তাহলে আমি কুসুমকে আমার নিজের করে পেতে রাজি আছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে শঙ্কর বলতে থাকে যে না কর্তা, না এটা কোনো মতেই হয় না। আমি জানি যে আমি খুব ভাগ্য করে আপনাদের মতন মালিকপক্ষ পেয়েছি, কিন্তু তাই বলে আমার মেয়ে একটা কাজের মেয়ে হয়ে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইওর সঙ্গে ওর যদি বিয়ে হয় তাহলে সেটা ওর রাজকপাল, কিন্তু তার শর্ত এই সমস্ত কিছুতে যে আমার মেয়ে কোনো মতেই সুখী হবে না সেটা আমি খুব ভালো করে জানি। তার কারণ আমার মেয়ের কোনো রকম কোনো যোগ্যতা নেই বা আমার মেয়ের মধ্যে তেমন কোনো গুণ নেই যে ও বাড়ির বউ হতে পারে, এবং কর্তা আমার নিজেও কুসুমকে কোনো দিনও তার বাড়ির যোগ্য বড় বউ হিসেবে গ্রহণ করে নিতে পারবে না, এবং কর্তা আমার অনুমতি ছাড়া আমি কোনো মতেই এই প্রস্তাবে রাজি হতে পারবো না। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমি যে গাঙ্গুলি বাড়ির কর্তা, এবং কর্তা এরকম একটা আদেশ করলো তাতেও তুমি রাজি হবে না শঙ্কর, তাহলে তুমি কাকে বেশি সম্মান দাও, আমাকে না তোমার কর্তা মাকে বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা শঙ্কর বলতে থাকে যে কর্তা, আপনারা দুজনেই আমার জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করেন, এবং তার পাশাপাশি আমার মেয়ে আপনাদেরকে স্বয়ং ঈশ্বর বলে মানে, এবং এই সমস্ত কিছুর মধ্যে আমি কোনো মতেই চাই না যে আমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো দূরত্ব সৃষ্টি হোক, কারণ আয়ুষ বাবা এর থেকে কয়েক গুণে ভালো মেয়ে ডিজার্ভ করে সেটা আমরা নিজেরাও খুব ভালো করে জানি। আমার মনে হয় ওনারা আরেকটু খুঁজলে হয়তো আরও বেশি বেটার পেতে পারে। আমার মেয়ে কোনো মতেই ও বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে কাকা, তোমার তো কিসের সমস্যা হচ্ছে বলো তো, যেখানে কিনা ভাইদা নিজে থেকে কুসুমকে ভালোবেসেছে এবং কুসুমকে চাইছে ওর জীবনসঙ্গী হিসেবে, তাহলে আমার মনে হয় না যে তোমার আর আপত্তি করে কোনো রকম কোনো লাভ আছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে শঙ্করের কাছে গিয়ে যখন কিনা ভিক্ষে যায় রাজশেখর গাঙ্গুলি, এবং বলতে থাকে যে আমি তোমার মেয়েকে আমার ছেলের জন্য ভিক্ষে চাইছি, তাতেও কি তুমি দেবে না শঙ্কর? ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে বাধ্য হয়ে শঙ্কর অনুমতি দিয়ে দেয় এবং কুসুম আয়ুষের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।